নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ রোববার, ভাবি চলে যাবে। বিগত দুদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো বাবি চলে যাবে সকাল থেকে তাড়াহুড়ো। বললাম না, রান্নার মাসিটা বিগত কিছুদিন ধরে ছুটি নিয়ে কুম্ভমেলায় গেছে, জানি না ফিরবে কি ফিরবে না। তো ধর্মনী মাসিও নাকি বলছে ওদের পাশের বাড়ি কে মারা গেছে, যে আমি আসবো, অল্প কিছু করে দিয়ে চলে যাব। যা হয়ে গেল, তার মধ্যে ঋষি চলে যাবে, তার গোছানো, এদিকে রান্না, সবকিছু। আজকে যেহেতু রোববার, একটু চিকেন করবো। ঋষি আর মা তো ওখানে চিকেন খায় না, তার জন্যই আমি চিকেনটা ঋষিকে খাইয়ে পাঠিয়ে দিই, এসে এখানেই খায়। এদিকে দুনিয়ার কাপড় ছাদ থেকে নামিয়ে রেখেছি, এগুলো ভাঁজ হয়নি। আর ঘরের মধ্যে এরকম ঢিপ ঢিপ কাপড় থাকলে না একটুও ভালো লাগে না। দেখো, জলের কাজ করতে করতে আমার বড্ড ঠান্ডা লেগে গেছে। বললাম না, এইসব রুগীদের মানে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লেগে যায়। জানো না তো, বহুদিন, 2-3 মাস 4 মাস হবে হয়তো আগে আমি যে ব্লগটা দিয়েছিলাম ডক্টর প্রভুর সম্বন্ধে, সেখানে 2-3টে কমেন্ট এসেছে, বলছে যে ডক্টর প্রভু ইজ বেস্ট ডক্টর। হ্যাঁ, সত্যি ডাক্তার প্রভু কিন্তু খুব ভালো, খুবই ভালো। বলে ওনার বাবার লিম্ফোমা হয়েছিল, লিখেছে মেসেজ, আমার মানে কমেন্ট করেছে। তো ওনার বাবার নাকি সেই মানে একদম পুরোপুরি সেরে গেছে, ভালো আছে। তা তো নিশ্চয়ই, কারণ আমি নিজেই সুস্থ আছি। তাই বলছে যে ডক্টর প্রভুর ট্রিটমেন্টটা খুব ভালো। একটু কস্টলি অ্যাপোলোতে, সত্যি কথা বলতে খুবই কস্টলি। সাধারণ লোকের মানুষের পক্ষে অ্যাপোলোতে ট্রিটমেন্ট করানো চাপের বিষয়। তবুও আমি বলবো যে যদি কারো ব্লাড ক্যান্সারের পেশেন্ট থাকো এবং যাদের একটু সামর্থ্য আছে, পারলে কিন্তু কোনো রকমই ব্লাডের প্রবলেম হোক না কেন, পারলে একবার অ্যাপোলো থেকে ডক্টর প্রভুকে তোমরা দেখাতে পারো, মানে আমার সাজেশন এটা। তো যাই হোক, তো রান্নায় লেগে গেলাম। এদিকে ফলি মাছের ঝোল বসিয়েছি আমার জন্য, আর ডিম সেদ্ধ বসিয়েছি। ওই যে মাসি এসেছে, মাসি একটু হেল্প করে দিয়ে চলে যাবে বললো। তো আর একটু মেথি শাক করব। তাই ডালের বড়িগুলো আমি কি করি বলো তো, ডালের বড়িগুলো একটু জল দিয়ে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রাখি, তাহলে ডালের বড়িগুলো একটু খেতে ভালো লাগে। আর বেগুন ভাজলাম, আর কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু মেথি শাক বসিয়ে দিলাম। আমি না কিছুই গন্ধ পাচ্ছি না, তাই আমি শুনছি যে কিন্তু মেথি শাকের কোনো গন্ধ আসছে না। এখন মেথি শাকটা বসালে একটা সুন্দর গন্ধ বেরোয় না, সেই গন্ধটা পাচ্ছি না। তো মাসি চিকেনটা করবে বলল, যে তুমি করো চিকেনটা, আর আমি একটু রান্না করে বেরিয়ে যাচ্ছি। এদিকে আমি 2টো ডিমের কষাও বসিয়ে দিয়েছি, 2 কড়াই। দেখো কিভাবে নাড়া দিচ্ছে। আর তোমাদের দাদা বলে আমি নাকি কাজ করতে পারি না। এদিকে বাবি, আমি যে বাবি তুই তো চলে যাবি, বাবার জামা কাপড়গুলো নিয়ে আয়রন করতে ওই দিয়ে আসে। ও আসলে, ওর বাবা তো এগুলো ধারের কাজ দিয়েও যায় না, মানে কি বলবো। নিচে কিন্তু এখন প্রচুর অলস হয়ে গেছে, কিছু কাজ করলেই খেট 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 শুরু করে দেয়। সারা দিন ছেলে আর আমার পেছনে লেগেই থাকে কিন্তু ওর বাবা। দেখো কাপড়গুলো কবে থেকে এলোমেলো করে রেখে দিয়েছে, সব আমাকে গুছিয়ে দিতে হবে। এই যে লন্ড্রি থেকে ছেলে এনে দিল বাবার জামা কাপড় আয়রন করে, এই যে এগুলো ভাঁজ করে করে রেখে দিচ্ছি। তার আমি অসুস্থ মানুষ, কোথায় আমারটা করে দেবে না, আমি ওদেরটা ঠিক করে দিই, আবার আমাকেই বলবে যে তুমি কাজ করতে পারো না। এদিকে বেসিং পরিষ্কার করে, আমার এটা নিত্যদিনের কাজ, আমি রোজ বেসিং পরিষ্কার করবো, কারণ আমার খুব ঘেন্না লাগে। বেসিংটা রোজই সবার পরিষ্কার করা উচিত, সুতরাং আমি বেসিংটা রোজ পরিষ্কার করি। মানে স্নানে যাওয়ার আগে এটা আমার কাজ একটা, মানে কি জানি করি নাই, এরকম স্বভাব হয়ে গেছে এখন। এই যে বাবি খেতে বসে পড়লো, ওকে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিয়ে তারপরে আমরা খাবো। ছোটুর শরীরটা খুব খারাপ হয়েছে গো। ছোটু সকালবেলা উঠে বিস্কিট খাচ্ছিল না। আর এখানে তো আমাদের জানো না তো, কিছুদিন আগে তোমাদের একটা ব্লকে কুকুর দেখিয়েছিলাম না, কালী নামে, সেটা তো মারা গেছে। আবার একটা, মানে না 3টা কুকুরের বাচ্চা ছিল, তার মধ্যে আরেকটার আবার হয়েছে ওই সেম ডিস্টেম্পার যেটা বলে। এখন নাকি কুকুরদের এই ভাইরাসটা চলছে। তো পাপাকে তো আমি এটা টিকা দিয়ে রেখেছি। তো পাপা আজকে খাওয়া দাওয়া করছে না বলে, তো ওর বাবা আমাদের দুজনকে খুব বকাবকি করলো যে দেখো এই রোগ এখন ঘরে আসবে, প্রিন্সের যদি কিছু হয় না। কিন্তু কি করে বলো তো, চোখে দেখা যায় না, রাস্তার মধ্যে কুকুরগুলো এরকম অসুস্থ হয়ে পড়ে থাকবে। তো বাবি আবার ওটাকে কালকে সিঁড়ির তলায় ঢুকিয়েছিল, রাত্রি 12টা অবধি ওরা সিঁড়িতে ডেটল দিয়ে ধুয়ে পরে ওকে গ্যারেজে রেখে এসছে। গ্যারেজ থেকে তো দূরত্ব,
তো পাপার জন্য আর সিঁড়ির তলায় রাখি নেই, কারণ ভয় লাগে, ভাইরাস তো হাজার হোক। এই যে দাদা চলে যাচ্ছে বলে তার আদর দেখো না শোনাই, ওরে বাবা এই কত মানে ভাবটা দেখে। দাদা কিন্তু 4-5 দিন পর চলে আসবে আবার দেখা করতে, শনিবার শুক্রবার ছুটি হলেই ও দৌড় মারবে আমি জানি। আর ওদিকে তো ঠাম্মা বসে আছে, কবে আসবি কবে আসবি তুই কবে আসবি। ওদিকে ঠাম্মাও আকুল বাকুল হয়ে গেছে নাচির জন্য। এই যে আমাদের বাড়িটা আজকে বড্ড ফাঁকা হয়ে যাবে, আর ঋষি থাকলে সবসময় ওর পিছনে আমি আর ওর বাবা লেগেই থাকি। আমি খুব কম করি এখন বকাটা, ওর বাবাই বেশি দেয়। হাজারো সন্তান বাড়িতে না থাকলে কি ভালো লাগে বলো। এই যে মহারাজ রেডি, মহারাজ যাচ্ছে, আমি দায়মি আর নামিনি, প্রিন্স আর আমি ওপরে দাঁড়িয়ে আছি। আমার ছেলেটার বলো তো কি বাড়িতে থাকতে খুব ভালোবাসে, ছোটোর থেকে কোথাও বাইরে পাঠায়নি তো, নিজেদের কাছে রেখেই বড় করেছি। আর ওর বাবার একটা চিন্তাধারা কি, বাইরে পাঠালে যদি আরো খারাপ হয়ে যায়, আরো বাজে হয়ে যায়। এই যে এই কুকুরটারও আবার ধরে গেছে রোগ, দেখি ট্রিটমেন্ট করি বাঁচে নাকি। তো এই যে মহারাজ চলে যাচ্ছে, এরপর আমরা যাব খাওয়া দাওয়া করে আমি একটু ছাদে যাব, কারণ আমার বাগানের প্রচুর কাজ পড়ে আছে। এই যে খাওয়া দাওয়া করে আমি চলে এলাম, আর বাবিকে তোমার দাদাকে দেখাচ্ছি। বাবি বলতে বলতে বাবি মুখে চলে আসে যে পেয়ারাগুলো কেমন দেখো। আর পেয়ারাগুলো বিশ্বাস করবে না বন্ধুরা, আমার ছাদ বাগানের পেয়ারা খুব খুব সুন্দর। আর এই যে আমি বেডটা করেছি না ছাদে, এরকম যদি ছাদে বেড করে নেওয়া যায় না, প্রচুর গাছ লাগানো যায়, বড় বড় গাছও লাগানো যায়। তো আমি যখন খুব অসুস্থ ছিলাম ওই সময়টাই তো মানে আমার বাড়িটার সদ্য আমি উপরে ওঠার 20 দিনের মাথায় আমার ক্যান্সার ধরা পড়ে। আমি তখন ঠিকঠাক করে কোনো গাছও লাগাতে পারিনি, জাস্ট 20 দিনের মাথায় আমার ক্যান্সার ধরা পড়ে। তখন তো খুব উইকনেস হয়ে গেছিলো, ভাবছিলাম বাড়ির কাজকর্ম করেছি তো মানে আমি তো মানে বাড়িঘর পরিষ্কার করার সময় লেবারও নিইনি, তখন নিজেই কাজ করেছি। তো ওগুলোর জন্য ভাবছিলাম প্রথমে উইক হয়ে গেছি, খেতে পারতাম না, শরীরটা খুব দুর্বল লাগে, তার ফলে কি আমার এরকম হয়েছে নাকি না। তারপর তো ক্যান্সারই ধরা পড়লো। তখনও তো অত ছাদে গাছ টাছ লাগাইনি, এই বিগত ট্রিটমেন্ট চলাকালীন থেকে আমার কিন্তু এই গাছ। এই একটা কথা তোমাদের সত্যি বলবো যে ছাদ বাড়ির মানুষের বাড়িতে যে কোনো জায়গায় যদি অ্যাকচুয়ালিতে জায়গা থাকে না, যেমন ছাদ বলো ব্যালকনি বলো, যেটুক জায়গায় তুমি গাছ লাগাবে দেখবে সত্যি সত্যি মনটা কিন্তু খুব খুব ভালো হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো এই যে গাছের যখন তুমি পরিচর্যা করবা, গাছ নিয়ে থাকবা, ছাদে কাজ করবা, তোমার যে একটা কত বড় এক্সারসাইজ হয় এটা মানে বলার কিছু নেই। আর মাইন্ড কতটা ফ্রেশ হয় মানে যারা করে তারাই একমাত্র জানে। মানে আমি যদি 2 দিন ছাদে কাজ না করি আমার ঘুমে ডিস্টার্ব হয়ে যায়। আর দেখো আমার কি সুন্দর টমেটোগুলো রং ধরে গেছে। তাই বলি যে সবাই বাড়ির একটা কোনায় হোক, ব্যালকনিতে হোক বা ছাদের একটু জায়গায় হোক, গাছ লাগাবে, দেখবে রোগ দুঃখ কষ্ট সব ভুলে যাবে। শুধু প্রত্যেককে আমি বলবো যে একটু করে হলেও মানে ফুল গাছ বলো, যারা কিচেন গার্ডেন করতে ভালোবাসে তারা কিচেন গার্ডেন বলো, একটু করবে, দেখবে খুব ভালো। দেখো আমার কি সুন্দর চেরি টমেটো ধরেছে। এই চেরি টমেটো গাছটা বীজ তোমার দাদা অনলাইন থেকে এনে দিয়েছিল, তো সেটারই আমি লাগিয়েছি। আমার খুব শখ ছিল যে চেরি টমেটো লাগাবো, তো সেই চেরি টমেটো লাগিয়ে এবং চেরি টমেটো ধরেও গেছে। বেগুন আমরা একটা খেয়েছি আমি আর ঋষি, তোমার দাদা যে মিটিংয়ের জন্য বাইরে গিয়েছিল সেই সময় একটা বেগুন তুলে আমি আর আমার ছেলে ভাজা করে খেয়েছি। তো আরও বেগুন ধরছে। সামনে তো আমার বাড়িতে কালী পুজো আছে, মা আদ্যা মায়ের পুজো আছে, আমি ফাল্গুনী অমাবস্যাতে কালী পুজোটা করে থাকি। তো সেই সময় ভাবছি বেগুনগুলো বড় হলে মায়ের পুজোতে দেবো। তো এই দেখো বেগুনগুলো, তো তোমার দাদাকে বলছি একটু খোল এনে দেবো। আর বিশ্বাস করো বন্ধুরা, এটা যে কি গাছ হয়েছে, এটা কি সর্ষা নাকি লেটুস আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো একদিন শাক তুলে মাকে পাঠিয়েছি, মাও খেয়েছে, আমরাও খেয়েছি, একটু তেতো তেতো লাগে। অনেকে কমেন্ট করে বলছে যে এটা সর্ষা শাক, কিন্তু রায় সর্ষা না গো, এটা অন্য কোনো গাছ হবে। আমার মনে হয় এটা যতদূর পাহাড়ি অঞ্চলে হয়। আর দেখো আমার ক্যাপসিকাম গাছ, এখানে লাল শাকগুলো ফেলেছিলাম, খেতে পারিনি, সব পাখি খেয়ে ফেলেছে। আর মিয়াজি কিন্তু প্রচুর মুকুল হয়েছে, এখানেও একটা চেরি টমেটো লাগিয়ে দিয়েছি। এই দেখো আমি কি করি, বেডের মানে টবের কোনো ফাঁকা অংশ থাকলে সেই কোনায় কোনায় অন্য গাছ লাগিয়ে দিই। তো কিছুদিন আগে এখানে আলু দিয়েছিলাম,
তারই মাঝখানে এখন শশার বীজই দিয়ে দিলাম, আর গরম পড়ে যাচ্ছে, শশাটা লাগিয়ে দিলাম। মেনলি ওর জন্যই এসছি, শশাটা লাগাবো। আর শশাটা লাগানো হয়নি, বীজ আজকেই আমার ছেলে এগুলো কিনে রেখে গেছে, শশা ঝিঙ্গা, ওকে বলে দিয়েছিলাম, ও কিনে এনে দিয়েছে। তো এগুলো লাগিয়ে দিচ্ছি। আর এগুলোর তো একটা প্রত্যেকটা লাগানোর সময় থাকে, এরপরে বেশি গরম পড়ে গেলে কিন্তু গাছ ভালো হবে না। তো এই জন্য হালকা হালকা গরম পড়ছে, এই জন্য শশার চারাটা এখনই লাগিয়ে দেওয়া খুব ভালো। তোমরা যদি কেউ লাগিয়ে থাকো তাহলে এখনই লাগিয়ে দিও শশার চারাটা, দেখি কটা গাছ বেরায়। সেটাই বলছেন যে প্রত্যেকে কিন্তু একটু গার্ডেনিং করবা, দেখবা মন মেজাজ সবসময় ভালো থাকবে, মানে নিজের শরীরের এক্সারসাইজ হবে। আর যখন আমি ছাদ বাগানে আসি, আমি সব দুঃখ কষ্ট সব ভুলে যাই, আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে তো আমাকে বলেই দিয়েছে যে গার্ডেনিং করবে, এটা তোমার এক্সারসাইজও হবে। এখন কয়েকদিন ঋষি তো চলে গেল, এখন আমি ছাদ নিয়ে কটা দিন সময় কাটাবো। এগুলো ঝিঙার বিচি, এই কালো কালো বিচিগুলো দেখলে না, এগুলো সব ঝিঙার বিচি। চলো অন্য টবে গিয়ে এটা লাগিয়ে ফেলি। এটাতে তো শশা এখানটায় দিব ভাবছি, এর উপরটা মাচানটা ফাঁকা আছে, তো এইখানে দিব, কারণ ঝিঙ্গা গাছটা অনেক দূর অবধি করায়, তো অনেক দূর অবধি করায় ওরা। আর সাইড দিয়ে দেখো আমি সব রসুনের গাছ লাগিয়ে দিয়েছি। আর এটা একটা ব্রোকলির চারা বেঁচেছিল, টবের এক কোনায় দিয়েছি। আর কি, আজ এই পর্যন্ত শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে কামনা করছি। কাল আবার তোমাদের সাথে দেখা করবার চেষ্টা করব। টাটা।